আচ্ছা, আজকে আমি অনেকের মুখ থেকে একটা কথা বারবার শুনতে পাচ্ছি, সঞ্জয় দাকে নিয়ে কিছু কথা। কুলাঙ্গার, মর্কট, রেপিস্ট, ধনঞ্জয়, আরও নোংরা নোংরা ব্লা 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 ব্লা, চরিত্রহীন, নির্লজ্জ, বেহায়া, নোংরা পুরুষ, কাপুরুষ, এই সমস্ত কথাবার্তা শুনতে পাচ্ছি। তারপর মানে এইরকম ধরনের ব্লা ব্লা, এইরকম ধরনের কথাবার্তা শুনতে পাচ্ছি। সত্যি কথা বলতে কি, আমি যে সময়টা ওয়াইটিতে এসেছি, ওয়াইটি প্ল্যাটফর্মে এসেছি, সেই সময় থেকে সঞ্জয় দাও আছে। আমি চিনি সঞ্জয় দাকে। আমি আগে আমার নিজের কিছু কথা শেয়ার করে নিই। যে আজকের দিনে দাঁড়িয়ে সঞ্জয় দাকে এই কথাগুলো বলা হচ্ছে, তো আমি যদি একটু পুরনো দিকে ফিরে যাই, যে সময়টা আমি ওয়াইটিতে এসেছি, সেই সময়টায় যখন এমএসএলকে নিয়ে কাটাছেঁড়া হচ্ছিল এবং নোংরামি হচ্ছিল এমএসএলকে নিয়ে, এবং কে বা কারা নোংরামি করছিল সেটা তোমরা সবাই জানো। অবশ্যই এর মধ্যে সঞ্জয় দাও ছিল, ভিডিও করতো। এর মাঝে শুও ভিডিও করতো। সেই সময় শুরু করেছিল, শু ছিল, কিমাদি ছিল, তারপরে তখন সুলতাদি ছিল, তারপরে ওই আমাদের এপি দিদি ছিল, তারপর আরও অনেক 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 প্রচুর মানুষ প্রশ্নবাণে জর্জরিত করে দিত এমএসএলকে। এবার যদি বলো যে নদীর বাঁধ ভেঙে একুলুকুল ছাপিয়ে যাওয়া ভিডিও কে করে, সেটা হচ্ছে শু করে, নোংরাভাবে ভিডিও। তখন এদের একটা ইউনিটি ছিল সেই সময়, কিমা দিদি, শু, তারপর এই যে একটা বিরাট বড় যে দলটা ছিল না, তখন সেই সময় ওই ওর নামটা আমি বারবার ভুলে যাই, ওই টুন অ্যান্ড মমসের ওর নামটা আমি ভুলে যাই, যাই হোক, তো ও পর্যন্ত ছিল, প্রত্যেকে ছিল। তো এদের একটা দল ছিল, আর এই দলের মধ্যে ভাই, মানে যেন সে মায়ের পেটের ভাই কে ছিল জানো? এই সঞ্জয় দা ছিল। তখন বিপক্ষের একটা দল ছিল, তখন একটা দল হচ্ছে এমএসএল এর বিরুদ্ধে কথা বলতো, আর একটা দল ছিল এমএসএল এর ফরে কথা বলতো। সেই এমএসএল এর দলের ফরে যে ছিল সে হচ্ছে আমার এক্স দিদি। উনি ছিলেন মেন দালাল, যেটাকে বলা হয় এখন, মানে যেমন শুকে বিপক্ষের দালাল বলা হয়, ঠিক সেরকম এই দিকের দালাল বলা হয়, বলা চলতো, মানে তখন চলতো। এখন তো তোমরা সবই দেখতে পাচ্ছ যে পয়সা বলতা হ্যাঁ। তো সেই ক্ষেত্রে সেই সময় দালাল ছিল, আর ছিলাম এদিকে আমি ছিলাম, আর এদিকে গুটি কয়েক, একজন দুজন তিনজন, এই তারপরে এলো দীপ্তিদি, তারপর অনেক পরে এসেছে দীপ্তিদি, তারপর আরও দু তিনজন পরপর সব এলো। তো আজকে যারা যারা এই সঞ্জয় দাকে এই মর্কট, কুলাঙ্গার, ব্লা 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 নামে ডাকছো, পুরনো সময়, তখন সেই সময় কোনো কিছু হলে বুক পেতে দাঁড়ানোর যে ব্যাপারটা ছিল পুরো দলটাকে, কে ছিল? আমাদের ভাই, তাই না? তখন যখন সঞ্জয় দা নোংরা নোংরা কথা বলতো বিপক্ষের মানুষগুলোকে, তখন তো একদম সঞ্জয় দার ভিডিওতে কমেন্ট সেকশানে, আমি কি একটু প্রমাণগুলো দেব? আমার কাছে তো সমস্ত পুরনো ভিডিও ডাউনলোড আছে এবং স্ক্রিনশট দেওয়া আছে। সেই সময় সঞ্জয় দার কমেন্ট সেকশানে এই সমস্ত, মানে এই তুলসীতলায় দিয়ে বাতি, হালে হয়েছি আমরা সতী, ঠিক আছে, এই সমস্ত দিদিদের না লাইন পড়ে যেত। তারা সঞ্জয় দাকে ভাই 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 বলতে অজ্ঞান, মানে বাড়ির ভাইদের বোধহয় ভাই বলে কোনো দিন ডেকেছি কিনা সন্দেহ, মানে এরকম, মানে নিজের মায়ের পেটের ভাইকে ছেড়ে দিয়ে বোধহয় সঞ্জয় দাকে কেউ বলে রাখি পরাবো, কেউ বলে ভাই ফোঁটা দেবো, কেউ বলে হামু খাবো, কেউ বলে চুমু খাবো, মানে মানে এইরকম ধরনের অবস্থা চলে গেছিলো। সঞ্জয় দা হাসতে হাসতে বলতো, এই না 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 না, অত দূর পর্যন্ত যেও না, ও অত দূর পর্যন্ত ভাই ফোঁটা রাখি এইসবের আমার দরকার নেই, ওই দিদি বলে ডাকি, এইটুকুই ঠিক আছে। আমার এটাও মনে আছে সঞ্জয় দা ভিডিওতে এই কথাগুলো বলতো, অত ভালোবাসাবাসির দরকার নেই। কারণ সঞ্জয়দার মনে একটু হলো তো সন্দেহ হতো যে যতই হোক পরের মহিলা, আজকে আছে কালকে থাকবে না, আজকে দিদি ভাই বলবে কালকে থাকবে না, সেই জিনিসটাই হলো। শুধু একবার নয়, সঞ্জয় দা এদের জন্য বুক পেতে দিত। আজকে এই যে কুলাঙ্গার, মর্কট, রেপিস্ট হয়েছে, এটা কিন্তু এই দিদিদের জন্যেই হয়েছে, আলবাত হয়েছে এদের জন্য। এই দিদিদেরকে গার্ড করতে গিয়ে, আমার দিদি বলতে গিয়ে না, আমার দিদিদের কথা বলতে গিয়ে সঞ্জয়দার মুখ থেকে ফেনা ফেটে যেত। সবার সামনে দাঁড় করিয়ে দিত সঞ্জয় দা নামক পুরুষ মানুষটাকে, দাঁড় করিয়ে দিত, বলতো আমাদের ভাই দেবে, ভাই দাও, র্যাম্পার্ট দাও। তখন মনে ছিল না
যে ওর বাড়িতে বউ আছে, এক ছেলের বাবা, ওর ছেলেটাও দুদিন পর স্কুলে যাবে, না না আমরাও একটু ঠিকঠাক থাকি, তুমিও ঠিকঠাক থাকো, তখন মনে ছিল না? তখন মনে ছিল না? হ্যাঁ, আমি এটা বলবো যে এটাও আমি অবশ্যই বলবো যে সঞ্জয়দা কি কচি বাচ্চা ছিল? সঞ্জয়দা ওদের কথায় চলেছে কেন? কিন্তু ওই যে বললাম, সঞ্জয়দা যার জন্য করে তাকে প্রাণ দিয়ে করে, এটা কিন্তু এতদিনে যারা কন্ট্রোভার্সি করি আমরা, তারা কিন্তু আমরা বুঝে গেছি। আর রইল পরে কলের রেকর্ডিং, কে কার কলের রেকর্ডিং রাখে না আমাকে বলতে পারো? ওয়াইটিতে একটা পার্সন দেখিয়ে দাও তো যে কল রেকর্ডিং না রেখে কাজ করে। কারণ প্রত্যেকে জানে যে প্রত্যেকের নেচার মানে সেই ড্রেনের জলের থেকেও নোংরা জঘন্য হয়ে গেছে। অবশ্যই একটা মানুষকে বিশ্বাস করার জায়গায় নেই, নোংরামিতে ভরা। কারণ কারুর মনে স্বার্থ ছাড়া কিচ্ছু নেই। আসল ভালোবাসা যেটা কি সেটা নেই, এগুলো সব ফ্রড, নকল ভালোবাসা, ফেক ভালোবাসা। তাহলে তারপরে যার সাথে খারাপ সম্পর্ক হয়েছে, তারপর সব মানে একদম 180 ডিগ্রি ঘুরে গেল, ঘুরে গিয়ে সঞ্জয়দা হয়ে গেল কুলাঙ্গার মরকট রেপিস্ট। সঞ্জয়দা কিন্তু এটা হয়ে গেল। তারপর যখন কেউ বিপদে পড়তো আবার শরণাপন্ন হতো সেই সঞ্জয় ঘাটের কাছে। তারপরে সেই সঞ্জয়দা কিন্তু একটা বারের জন্য ভাবতো না, বিপদ থেকে কিন্তু তাকে রক্ষা করেছে। এই সুকেই কতবার রক্ষা করেছে বিপদ থেকে, হালে 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 সুজাতাদির সাথে থেকে, হালে কিছুবার এই কয়েক মাস আগে ওকে কিন্তু কেস থেকে বার করতে সাহায্য করেছে। আজকে ও তার কি প্রতিদান দিচ্ছে? কারণ পয়সা হচ্ছে মেন কথা, আর স্বার্থ হচ্ছে মেন কথা। আমি চ্যানেল গ্রো করব, আমি এগিয়ে যাব, এই মনোভাবটা যাদের মাথায় ঢুকে গেছে না, তারা সম্পর্কের মূল্য বুঝবে না। আর ওয়াইটিতে কে কার সম্পর্কের দাম দেয়? যে বারবার সঞ্জয় ষাটকে দাঁড় করানো হবে কেন? সে পুরুষ মানুষ বলে। পুরুষ মানুষ বলে তার বাড়িতে স্ত্রী নেই, তার সন্তান নেই, তার মা নেই। তার মাকে কম বলা হয়েছে, তার সন্তানকে কম বলা হয়েছে, তার স্ত্রী একজন ব্লগার কোনো দিন তার এই কন্ট্রোভার্সিতে এসে বসে কোনো দিন কথা বলে না। এখন তো কন্ট্রোভার্সিতে যে যার বরকে বসাচ্ছে, যে যার বরকে সামনে এনে ভিডিও হচ্ছে। সঞ্জয়দার ভিডিওতে কোনো দিন দেখেছো সে তার বউকে সামনে রেখে ভিডিও করেছে? কিন্তু ওই মানুষটাকেও, ওই মেয়েটিকে পর্যন্ত নোংরাভাবে তার চরিত্র, আমিও করেছি, আমিও বলেছি একটা সময়, আমিও বলেছি, অবশ্যই আমি বলেছি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কেন, আমি আগেও বারবার বলেছি একটা জিনিস, যে সঞ্জয়দা কখনো কাউকে নিজে থেকে কোনো কিছু বলে না যতক্ষণ না কেউ তার ওই নরম জায়গাগুলোতে হার্ট করছে। স্বাভাবিক, একটা পুরুষের নরম জায়গা, উইক পয়েন্ট কোথায়? তার স্ত্রী, তার সন্তান, তার বাবা মা। তেমনি একটা মহিলারও তাই, তার স্বামী, তার সন্তান, তার বাবা মা, তার শ্বশুর শাশুড়ি, তার পরিবার। আমি একটা পুরুষকে উস্কানোর জন্য তার পাস্ট নিয়ে, তার মায়ের পাস্ট নিয়ে, তার মা কি করেছে, তার মা কি না করেছে, তার বউ কি করেছে, এই সমস্ত নোংরাভাবে আমরা নোংরামি বলি। একবারও মনে হয় না যে মেয়েটা কোনো দিন ভিডিওতে আসে না, যে বাচ্চাটা, একটা ছোট বাচ্চা, আমাদেরও বাড়িতে বাচ্চা আছে, তার বাচ্চাটাকে ধরে টেনে তার জন্ম পরিচয় নিয়ে, সঞ্জয়দার খোদ নিজের জন্ম পরিচয় নিয়ে তার বউকে নোংরা জায়গায় বসিয়ে দিয়ে একবারও মনে হয় নিজেগুলো করে আমরা কি পাই? সঞ্জয়দা অনেক পরে আমাকে নিয়ে বলেছে, আমার ছেলেকে নিয়ে বলেছে অনেক কিছু, সঞ্জয়দা অনেক ওয়ার্নিং দিয়েছে। এই সেম ওয়ার্নিং কিন্তু সঞ্জয়দা প্রত্যেককে দেয়। আমি দেখলাম কালকের ভিডিওতে তনুশ্রীদিকে নিয়ে বোধহয় একটা কি বলল, কিন্তু তনুশ্রীদিকেও যথাযোগ্য সম্মান নিয়ে খুব ধীরে সুস্থে ভালোভাবে বলল। তনুশ্রীদি এত বড় একটা ভিডিও করলো, তনুশ্রীদিও ওয়াইটি দাদাভাই বলে সম্মান দিয়ে করেছে। তনুশ্রীদিও যদি সুন্দরভাবে প্রলেপ দিয়ে তার কথা রেখে থাকে, সঞ্জয়দাও তাকে যোগ্য সম্মান দিয়ে সেই রকমভাবে প্রলেপ দিয়ে সেই রকম ভাষায় কথা বলে গেছে। পারলে পারতো না তনুশ্রীদিকে নোংরাভাবে নোংরা জায়গায় বসিয়ে দিতে? কিন্তু না, সঞ্জয়দা সেটাই করে যে যেভাবে করে। কেউ যদি সঞ্জয়দার বউকে নিয়ে বলে, তখন খুব ধ্রুব সত্যি কথা, সে ছেড়ে দেবে? সে ছেড়ে দেবে? একটা সাপের গর্তে তুমি পা দিচ্ছ, সাপ ভাববে তুমি আমাকে মারতে আসছো, তখন সাপ ছোবল মারে, তাও সাপ আগে ফোঁস করে। সঞ্জয়দা ওয়ার্নিং দেয় যে প্লিজ আমাকে নিয়ে কিছু বলো না, আমি কিন্তু তোমাকে নিয়ে কিছু বলতে যাইনি। খুব স্বাভাবিক কথা, আমি আমার মতো ভিডিও করছি, আমি যদি ভুল করি ভদ্রভাবে আমার ভুলটা ধরাও।
তেমনি এটাও মনে রাখতে হবে, সঞ্জয় দা যদি সেই ভিডিওটা দেখে সেও কিন্তু ভদ্রভাবেই তার উত্তরটা দেবে। কারণ আজকে আমাকে নিয়ে যদি কেউ কিছু বলে, আমি বলবো না, আমি যেমন 5 জনকে নিয়ে বলছি, আমার মধ্যে যদি কিছু ভুল থাকে আরও 5 জন আমাকে নিয়ে বলবে, সেখানে আমাকে ফোর্স করলে হয় না, সেখানে আমাকে ফোর্স করলে হবে না, আমাকে শুনতে হবে। কারণ আমি আরেকজনের ভুল নিয়ে বলেছি, সেই ক্ষমতাটা আমাকে রাখতে হবে। তাহলে সঞ্জয় দা সেরকমভাবেই বলবে। আর আজকে যখন তাকে ধরে তাকে নোংরা কথা বলে, কথায় কথায় মরকট, কথায় কথায় কুলাঙ্গার, কথায় কথায় রেপিস্ট, এখানে কে খেলা খেলেনি? ওয়াইটি তো খেলার জায়গা, ওয়াইটি তো কন্ট্রোভার্সির দোকান সাজিয়ে বসা আছে, এখানে যে যত পারো বিক্রি করো, কিন্তু ভদ্রভাবে। যদি তুমি ভদ্রভাবে আমাকে বলো, আমি তার দ্বিগুণ ভদ্রভাবে তোমাকে ফিরিয়ে দেবো। তুমি অভদ্র ব্যবহার করবে আর আমি চুপ করে থাকবো, সেটা হয় না। তাহলে বারবার সে পুরুষ বলে তাকে বারবার বলা হচ্ছে রেপিস্ট, তাকে বারবার বলা হচ্ছে কুলাঙ্গার, তাকে বারবার বলা হচ্ছে এটা, তাই তো? আজকে বাংলাদেশের ওই ছেলেটি, আজকে সবাই তাকে ভাই বলছে, সে তো 2 দিন আগে পর্যন্ত টিনাকে নোংরা জায়গায় শুইয়েছে। সে আজকে ম্যাডাম সঙ্গীতা চক্রবর্তীকে বিভিন্ন নোংরা কথা বলে যাচ্ছে। তাহলে তাহলে আজকে সে কেন কুলাঙ্গার নয়, সে কেন রেপিস্ট নয়, সে কেন আজকে ভাই? কারণ কেন? সঙ্গীতা চক্রবর্তী এখন যাদের যাদের শত্রু, তাদের কাছে আজকে বাংলাদেশি ছেলেটি ভাই। এই একই ঘটনা সঞ্জয়দার সাথেও ঘটেছে। সঞ্জয়দা যখন এই দলটার হয়ে প্রতিবাদ করেছে, তখন তাদের কাছে ভাই আর অপরপক্ষের কাছে ছিল কুলাঙ্গার, রেপিস্ট। আজকেও সেই সেম ঘটনা ঘটছে, আজকে বাংলাদেশের ছেলেটি সমস্ত সত্যি কথা বলছে। কেন না? আমার শত্রুকে নিয়ে কাটাছেড়া করছে, তার চরিত্র নিয়ে নোংরা কথা বলছে। আমি যাকে নিয়ে মজা করছি তাকে নিয়ে নোংরা কথা বলছে। আমার বইটি গেল, আমার সে ভাই এখন। কিন্তু 2 দিন আগে ওই বাংলাদেশের ছেলেটিকেও কিন্তু বলা হয়েছে কুলাঙ্গার, রেপিস্ট, নোংরা, তার বাপ মাকে নিয়ে উদ্ধার করে দেওয়া হয়েছে। তাহলে আজকে শুধুমাত্র সঞ্জয় দত্তের দিকে আগুল কেন? কিসের জন্য আগুল? আমার কাছে প্রশ্ন হচ্ছে এই জায়গায়, যে যেমন করে পেরেছে একটা পুরুষ মানুষ বলে তাকে ব্যবহার করে নেবে। সে তো কোনো সময় না বলেনি। আমাদের কাছে যেমন কন্ট্রোভার্সি জায়গা, আজকে কিমা, এই যে আমার এক্স দিদি, তারপরে দীপ্তিদি, এদের মুখের ভাষা কি ছিল? এখনও কন্টিনিউ সেই এইভাবে নাকটা না দেখিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে। তাহলে আজকে সঞ্জয়দার দিকে এরকমভাবে গান তাক করা হচ্ছে কেন? সে পুরুষ মানুষ বলে। ও মা, সত্যি কথা পুরুষ মানুষের থেকে শুনতে হলে তখন সে রেপিস্ট। আর একটা মহিলা যদি গালাগাল দেয়, নোংরা কথা বলে, সেই সত্যি কথাটাই যদি বলে, সেটা খুব ভালো, মিষ্টি মধুর শুনতে। আহা, মহিলাদের মুখ থেকে বেরিয়েছে, তাই না? বাবা, মহিলারা সেজে গুজে বসে বলছে না, তাই না? আর সঞ্জয়দা চশমার দোকানে থেকে চশমা পরে প্যান্ট পরে বলছে, তাই তো? আর মহিলারা ঠোঁটে লিপস্টিক দিয়ে সেজে গুজে কাজল পরে বসে বলছে, বাবা কি সুন্দর দেখতে। তার মানে মুখ দিয়ে যেটা বলছে সেটাই মধু ঝরছে, তাই তো? সেটা নোংরা কথা হোক, গালাগাল হোক, বাপ মাকে যেখানে শোয়াক, যাই করুক। আজকে সঞ্জয়দার কথা এত গায়ে লাগছে কেন? প্রত্যেকের গায়ে লাগছে? আমার কাছে খুব সিধা সাদা প্রশ্ন। সঞ্জয়দা আমার কেউ নয়। আমি সঞ্জয়দার গলার ভয়েসটাও কোনোদিন শুনিনি, মানে ইয়েতে ছাড়া, মানে ওভার ভিডিওতে ছাড়া। আমি কোনোদিন ওভার ফোনেও কোনোদিন গলা শুনিনি। মানুষটা কেমন দেখতেও চোখে দেখিনি। কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে, আমিও একটা সময় সঞ্জয়দাকে বলেছিলাম, কিন্তু আজকে ধ্রুব সত্যি কথা বলছি, কারণ আমি সিদ্ধারা উঁচু করে সত্যিটা বলতে ভালোবাসি। কারণ সঞ্জয়দা ততক্ষণ বলেনি আমাকে, যতক্ষণ না পর্যন্ত আমি সঞ্জয়দার লেজে পা দিয়েছি। হ্যাঁ, অবশ্যই আমি চালিত ছিলাম, কিন্তু এটাও সত্যি কথা, আমি কেন চালিত হব? অপরজন আমাকে চালিত করছে, আমি চালিত হয়ে যাব? কিন্তু ওই যে বলে, কপালে গ্রহ যদি লেখা থাকে, গ্রহ চক্করে যদি তুমি পা দাও, রাহুর প্রভাব যদি তোমার কপালে পড়ে, তুমি তো সব কিছুই ধুন্দলা দেখবে, তাই না? আমার কপালটাই তো এটা ছিল, তাই আমি ওই ইয়েতে পা দিয়েছিলাম। আজকে আমি সরে এসেছি। আজকে আমাকে নিয়ে কেউ কোনো নোংরা কথা বলতে পারছে? কেউ বলতে পারবে না নোংরা কথা, কেউ না। আমি কারোর কেনা নই। আমার কাছে কথা হচ্ছে, যার আমি ভালো দেখবো তার ভালোটাও বলবো, কিন্তু একবার ভালো বলবো বলে বা 2-3 দিন তোমার ভালো দেখে ভালো বলছি বলে এটা আশা নয় যে তুমি খারাপ কাজ করলেও আমাকে ভালো বলতে হবে। আমি কারোর পা চেটে আসেনি, আর আমি কারোর পা চাটতে আসেনি, আর কেউ আমার মাথা কিনে রেখে দেয়নি।
এখানে আমি কন্ট্রোভার্সি করতে এসেছি, চ্যানেলটা আমার, খাটি আমি, গলা তুলে কথা বলি আমি সবার শুনবো, বলবো সেটাই যেটা আমার নিজের বক্তব্য। এখানে কেউ আমার মাথা কিনে রাখেনি, তাই তো? আজকে সেম কথা, সঙ্গীতা চক্রবর্তীকে যখন সবাই চালিত করতো তখন সঙ্গীতা চক্রবর্তী খুব ভালো ছিল। সঙ্গীতা চক্রবর্তী বেশ সবাইকে নিয়ে মানে একদম লাইভ করতেন, মানে সঙ্গীতা চক্রবর্তী ম্যাডামের কথা বলছি, সরি ম্যাডাম বলা তার মানে নাম নিয়ে জাস্ট এমনি বলছি, তার জন্য সরি, যতই হোক উনি বয়সে বড় আমার থেকে। তো সেই হিসেবে আজকে তিনি যখন পশার সাজিয়ে বসে লাইভ করতেন সবাইকে তুলে তুলে, তখন উনি খুব ভালো ছিলেন। আজকে যখন উনি ওনার জায়গাটা ক্লিয়ার করে, যখন উনি নিজের জায়গাটা পরিষ্কার করে দেখিয়ে দিলেন যে আমি এই কাজটা করতে এসেছিলাম, এটা করতে এসেছিলাম, আজকে তখন উনি খুব খারাপ হয়ে গেলেন। তো খুব স্বাভাবিক ব্যাপার। এখানে সঞ্জয়দা কোন ছাড়? সঞ্জয়দা কোন ছাড়? এই ম্যাডাম যখন এসেছিলেন তখন এই ম্যাডামের থ্রুতে তাকে ভয় দেখিয়ে এই দিককারের মানুষের মুখ বন্ধ করে দেওয়া হচ্ছিল কি না আমাদের পাশে ম্যাডাম আছে, তাই তো? আর আজকে ম্যাডাম যখন সুযোগ দিলেন যে না আমি শুধু এই কজনের কেন শুনবো, প্রত্যেকটা মানুষের কথা শুনি, উনি প্রত্যেকটা মানুষের ভিডিও দেখেছেন, শুনেছেন, ওনারও বুঝতে টাইম লেগেছে যে কার ষড়যন্ত্র কী, কার মনে ভাবনা কী, কার কী, উনি কী করতে এসেছেন আর তারা কী করতে চাইছে। কারণ এখানে কেউ কারুর দ্বারা পরিচালিত হতে পারে না, এখানে আসে সবাই স্বার্থের জন্য অবশ্যই, কিন্তু ম্যাডামের নিশ্চয়ই এখানে আপাতত কোনো স্বার্থ নেই, পরিষ্কার কথা বলছি। কারণ ওনার এই টাকায় কিচ্ছু হবে না, উনি যে গাড়িটা চলেন তার তেলের দামও এখান থেকে ওঠে না, তো পরিষ্কার কথা। আজকে এনাকে সামনে রেখে অনেক নোংরামি হয়েছে, অনেক কিছু হয়েছে, অনেক কিছু হয়েছে। আর আজকে সমস্ত দোষ যাচ্ছে সঞ্জয়দার দিকে, তাই তো? এই সঞ্জয়দাকে কে ব্যবহার করতে ছাড়েনি, মানে ছেড়েছেটাকে কেউ ব্যবহার করতে ছাড়েনি, প্রত্যেকে সঞ্জয়দাকে ব্যবহার করে নিয়েছে, প্রত্যেকে সঞ্জয়দাকে ব্যবহার করেছে। আর দিনের শেষে নিজেরা সাধু সেজে, কেন না ও একটা পুরুষ মানুষ, ওর গায়ে চট করে কালিটা লাগিয়ে দেওয়া যায়। কিন্তু নিজেদের ভিডিওগুলো একবার ভালো করে দেখবেন, দেখে তারপর একটা পুরুষ মানুষের গায়ে লাগাবেন যে আপনারা মহিলা হয়ে, তোমরা মহিলা হয়ে, বাড়ির বউ হয়ে কত নোংরা নোংরা ভাষায় একটা পুরুষের স্ত্রীকে, তার সন্তানকে, তার মাকে, তার মৃত বাবাকে কাউকে বলতে ছাড়ুনি, কাউকে বলতে ছাড়ুনি। তোমরা কোন সা ধোয়া তুলসী পাতা? ছেলের মা, পরপুরুষের বউ, এত সঞ্জয়দার সাথে বন্ধুত্বই বা কিসের? একটা পরপুরুষকে ফোনই বা কিসের? আমি কন্ট্রোভার্সি করতে এসেছি আমার নিজের চ্যানেল খুলে, আমার দরকার পড়বে কি? আমার দরকার পড়বে কেন একটা পরপুরুষকে ফোন করে তাকে আমার অত দাদা বলা, ভাই বলা, এই বলা, ওই বলা? আমার দরকারটাই বা কেন পড়বে? হ্যাঁ, আমি তাকে দাদা সম্মান দিতেই পারি, সে লাইভ করবে, সে ভিডিও করবে, কমেন্ট সেকশানে গিয়ে আমি কথা বলি তার সাথে, তার মানে সবাই স্বার্থের জন্য সঞ্জয় স্যারের কাছে যায়, তাই তো? ব্যবহার করে, তারপরই পুরুষ মানুষ, পুরুষ মানুষের গায়ে কী লিখে দেওয়া যায়? রেপিস্ট বড় বড় করে, তাই তো? কারুর যদি এত দম থাকে তো কেস করো সঞ্জয়দার নামে, দেখা যাক। কারণ সবার কুকীর্তিই তো সবার কাছে আছে, আমার কাছে তো সব কিছু তুলে রাখা আছে, মানে পুরো হালখাতা পুজো হয়ে যাবে, পুরো হালখাতা পুজো হয়ে যাবে, যা খাতায় লেখা আছে আমার কাছে, মানে যা প্রমাণ আছে। ছি 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 ছি, বাড়ির বউ হয়ে যে যার নিজেদের চরিত্র বিক্রি করতে এসেছে সোশ্যাল মিডিয়ায়, কেউ নিজেকে প্রমাণ করতে পারছে না যে সে সতী, কেউ নিজেকে কেউ সোজা হয়ে দাঁড়িয়ে নিজের বিচার চাইতে পারছে না আইনের কাছে। এ ওর কিচ্ছা ওর কাছে, এ ওর কিচ্ছা ওর কাছে, ও ওর নামে ওর করে দিচ্ছে, ও ওর নামে ওকে বলে দিচ্ছে, মাঝখান থেকে কে? সঞ্জয় ঘাটের পেছনে বাঁশ দাও, লে হালুয়া। প্রত্যেকে ব্যবহার করেছে, এ থেকে জেড পর্যন্ত যতগুলো মহিলা আছে সবাই এই সঞ্জয়দাকে ব্যবহার করেছে। আজকে সঞ্জয়দা তো লুডোর গুটির মতো এদিকে ওদিকে গড়াগড়ি করেছে, কেন? একটা পুরুষ মানুষ যে দাদা বলে ডেকেছে, যে পাশ সময়ে বলেছে যে আমার পাশে সাহায্য করো, প্রত্যেককে সাহায্য করেছে, সব কিছু ভুলে সাহায্য করেছে। কিন্তু সঞ্জয়দা ভালো করে বুঝে গেছে যে আমাকে সবাই ব্যবহার করছে, ও ব্যবহার হচ্ছেও, সবার পাশেও থেকেছে, কিন্তু ও জানে যে আমাকে প্রমাণ রাখতে হবে, কারণ এরা যে কোনো মুহূর্তে আমাকে ছোবল মারবে। তো খুব স্বাভাবিক, আমি আমার সেফটি বজায় রেখেই চলবো। আজকে যখন খাপগুলো খুলে দিচ্ছে তখন খুব খারাপ লাগছে। রেকর্ডিং সঞ্জয় দা টাকা দিচ্ছে, আর কেউ রেকর্ডিং দেয় না ইউটিউবে? নোংরার দল সব,
চলো, এই কথাগুলো না বলে আমি থাকতে পারছিলাম না, তাই বললাম আজকে। সবাই ভালো থেকো, টাটা।